ভালো যদি কাউকে বাসতেই হয় তাহলে সবার প্রথম নিজেকেই ভালোবাসো, নিজের জন্যে সব কিছু করো, নিজে কিভাবে ভালো থাকবে তার কথাই ভাবো। অন্যের কথা ভেবে নিজেকে কষ্ট দিও না, অন্যের পেছনে টাইম নষ্ট করেও টাইম নষ্ট করো না। একটাই জীবন, নিজের ইচ্ছে মতো চলো, কারোর কথা মতো না। নিজের যেটা ইচ্ছে মনে হচ্ছে সেটাই করো, যেটাতে তুমি ভালো থাকবে সেটাই করো। আমি অঙ্কনা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো এটা ছিল সানডের ব্লগ। তো সানডেতে একটু স্পেশাল কিছু না হলে কিন্তু ভালো লাগে না। তো আমাদের স্পেশাল বলতে লুচি ঘুগনি। তো লুচি ঘুগনি বানাচ্ছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছিলাম। তো প্রথমে সমস্ত মশলাগুলো গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নেওয়ার পরে তো মটর আর আলু ওইগুলো কিন্তু ধুয়ে সুন্দর করে কুকারের মধ্যে দিয়ে দিলাম। তারপরে নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, যে যেমন নুন খেতে খাও তেমনভাবেই নুনটা দেবে। তারপরে কিন্তু হলুদ দিয়ে দিয়েছি। তারপরে কুকারে 3টে সিটি লাগিয়ে নিচ্ছি। তো এখানে কুকারটা বসিয়ে এখানে কিন্তু আমি লুচি যেহেতু বানাবো তার জন্য কিন্তু ময়দা মাখিয়ে নিয়েছি। প্লেন নুন আর জল দিয়ে, আমি কিন্তু কোনো ময়ন দিই না। এভাবেই লুচিগুলো করি, লুচিগুলো কিন্তু খুবই ভালোই হয়। আমার এইভাবে লুচি খেতে ভালো লাগে তার জন্যে। আর এখানে ময়দাটা মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম, একটু রেস্ট করতে দিয়ে দিলাম। তো এখানে যে ওই মশলাগুলো গুছিয়েছিলাম ওগুলো কিন্তু এই ঝুড়িটাতে ধুয়ে জল ঝারিয়ে রেখে দিয়েছি। তো তারপরে মিক্সির জারটাতে কিন্তু আমি দিয়ে নিচ্ছি। আর এখানে এই কটা গরম মশলাও দিয়েছি, দারচিনি, এলাচ আর লং দিয়ে মিক্সির জারের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। আর পেস্টটাও বানানো হয়ে গেছে। তো পেস্টটা বানানোর পরে এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে তেলটাও আমার গরম হয়ে গেছে। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে ওই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি মশলাটা দিয়ে দিচ্ছি। তো মশলাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপরেও একটু স্বাদ অনুযায়ী নুন দেবো, যেহেতু আমার নুনটা সেদ্ধ সময় দেওয়া আছে, তো একটু টেস্ট অনুযায়ী কিন্তু দিয়েছি। আর এখানে হলুদ আর একটু চিনি দিয়েছি। আমরা যেহেতু একটু মিষ্টি মিষ্টি তরকারি খেতে পছন্দ করি তার জন্য একটু চিনি দিয়েছি। আর এর মধ্যে দিলাম লঙ্কার গুঁড়ো। তো ভালোভাবে কিন্তু সমস্তগুলোকে মিক্স করে নিচ্ছি, সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি মশলাগুলো আমি একটু বেশি মোটামুটি, যাতে কাঁচা গন্ধগুলো যেন না থাকে। অনেকে কিন্তু ওই হালকা ভেজে বানিয়ে নেয়, কিন্তু আমি ওইভাবে আমার ভালো লাগে না। তো আর এখানে আলুগুলো কিন্তু গোটা আলুই দিয়ে দিয়েছিলাম, যেহেতু ওই খুন্তির সাহায্যে কিন্তু আমি আলুগুলো কেটে নিচ্ছি সুন্দর করে। এগুলো কেটে নেওয়ার পরে ভালো করে মটর আর আলুটা দিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে কুকারের মধ্যেই যে একটুখানি থেকে গেছিলো ওর মধ্যে কিন্তু জল ঢেলে ভালোভাবে দিয়ে দিচ্ছি। তো জলটা দিয়ে ভালোভাবে আরও একটুখানি কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে কিন্তু আমার ঘুগনিটা রেডি হয়ে গেছে। তো তোমাদের নেড়ে চেড়ে দেখাচ্ছি। তো যেহেতু একটু, আর এখানে আমি ঘুগনিটা হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু আমি লুচিগুলো বেলে নিচ্ছি। এখানটাতে পরিষ্কার করে নিয়েছিলাম, তার জন্য লুচিগুলো বেলে কিন্তু এর মধ্যেই রেখে দিচ্ছি। তো লুচিগুলো বেলা হয়ে যাওয়ার পরে তারপরে ভেজে নিচ্ছি লুচিগুলো। তো লুচি ঘুগনি খেতে আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে যেহেতু। তো এখানে আমার লুচিগুলো ভাজা হয়ে গেছে সমস্ত। তো আরও কয়েকটা লুচি ছিল, তো ওগুলো কিন্তু ভেজে তুলে নিচ্ছি। তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর এখানে এই
যেহেতু সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, তো এখন কিন্তু খেতে বসে যাচ্ছি সকালের ব্রেকফাস্ট। তো লুচি আর ঘুগনি নিয়ে নিচ্ছি। তো আর এর ওপরে কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা খুবই ভালো লাগে খেতে, একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখানে লুচি নিয়ে নিচ্ছি। তো লুচি আর ঘুগনি ছিল আজকের সানডের স্পেশাল মেনু আমাদের জন্যে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, নেক্সট একটা ভিডিওতে। আজকের